গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর আজকের ব্লগটা শুরু করেছি বাড়ির ব্যালকনি থেকে তোমাদের সাথে। এই যে ছোট্ট ছোট্ট মিষ্টি চড়ুইগুলো, ওরা এসে যে দুষ্টুমি করছে, খাচ্ছে, সেগুলো দেখানোর জন্যে, তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আগেও তোমাদেরকে দেখিয়েছি আমার অনেক ব্লগেই যে ওরা সকাল থেকে এখানে চলে আসে বাড়ির ব্যালকনিতে, এসে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ, খেলা করতে থাকে। যে গাছগুলো আছে না টবে, সে তোমাদের আমি দেখিয়েছি, সিজন ফ্লাওয়ার রয়েছে, নানা রকমের গাছ রয়েছে, সেই টবে খেলা করবে। আর এই যে এখানে খাওয়া দাওয়া করবে, বারবারে আসে যায়, এরম গোটা দিন করতে থাকে। তারপরে বিকেলবেলা হলে আবার কোথায় চলে যায়, আবার চলে আসে সকাল হলে। এই রোজ এদের দিয়েই আমার দিনটা শুরু হয়, জানো তো। সকালবেলায় কিচির মিচির করতেই থাকে। যাই হোক, এখন ব্রেকফাস্ট বানাবো। এখন মন দিয়ে কি করছি বলো তো, তোমাদের দিকে এখনো তাকাচ্ছি না কেন? মন দিয়ে কন্টেনার থেকে একটা কন্টেনারের মধ্যে আবার ময়দা ঢালছি। আজকে ব্রেকফাস্টে একটু আলুর পরোটা বানাবো বলে। এই দেখো, ময়দাটা ঢেলে নিয়েছি। এখন এটা ভালো করে একটা ডো বানাবো। আর একটু লাগবে ময়দা, জাস্ট একটু ঢেলেছি, তাতেই এই দেখো হাত টাত ভরে গেছে। আর একটু লাগবে, আর একটু ময়দা নেবো, নিয়ে এটা একটা ডো বানাবো। ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আলুর পরোটার জন্যে যে প্রধান উপকরণ আলু, সেগুলো বয়েল হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিয়েছি। তারপরে তার খোসা ছাড়িয়ে ভালো করে পুরটা বানাবো। এখন ভালো করে আলুর পুরটা বানাবো। আলুর পুরটাই আসল, আলুর পরোটার আসল স্বাদটা আসে আলুর পুরটা থেকে। আর আমার নিজের হাতে বানানো একটা মশলা আছে, যেটা কিনা এই আলুর পরোটার পুরের মধ্যে দিই, বা এমনি একটু মশলা মুড়ি টুড়ি মেখে বাড়িতে খেলে, বা নানা রকমের খাবার আছে যেগুলোতে একটু চটপাটা মশলা লাগে আর কি, একটু চাট মশলা মতো বলতে পারো। ওরকম একটা বানিয়ে রেখে দিয়েছি, অনেক কিছু মিশিয়ে বেশ অনেকটা পরিমাণে করে রেখেছি, যাতে যখন যেটাতে লাগবে মনে হবে ব্যবহার করতে পারি। মানে একবার বানালে বেশ অনেকটা পরিমাণ বানায়। যাই হোক, আর এখন কথা বলছি না। এই যে এই ময়দাটার মধ্যে আর একটু ময়দা নিয়ে ভালো করে একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে আলুর পুরটা বানিয়ে আলুর পরোটা বানিয়ে ব্রেকফাস্ট করে নিই। তারপরে আবার গল্প হবে। অনেকটা বেলা হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে, জানো তো। সকাল থেকে এটা ওটা টুকটাক কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আগে ব্রেকফাস্টটা রেডি করে ব্রেকফাস্ট করি, তারপরে আবার গল্প হবে। এখন বাড়ির ঝুল ঝাড়ছি, মন দিয়ে ঝাড়ছি, দেখো না, ঘেমে নেই একসা। ব্রেকফাস্টটা তো দারুণ করেছি, আলুর পরোটাটা দারুণ খেতে হয়েছিল, জমিয়ে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো ছাদে গিয়ে মেলে এসেছি। এখন গোটা বাড়ির ঝুল ঝাড়বো, তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব। লাঞ্চ না, ঝুল ঝেড়ে নয়, ঝুল ঝেড়ে একটু ফ্রেশ হবো, হয়ে আরও ছোট বড় মাঝারি কিছু কাজ আছে, সেগুলো করে নেব। করে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো, সবচেয়ে বড় কাজটাই বাকি। এখন মন দিয়ে ঝুলটা ঝেড়ে নিই। আমি প্রত্যেক সপ্তাহেই একদিন করে এই কাজটা করে থাকি। অনেক সময় একটা সপ্তাহ গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি সেটা হতে দিই না। কেন বলো তো, গ্যাপ হলে না বেশি খাটতে হয়। প্রত্যেক সপ্তাহে একদিন করে দিলে তাহলে পরে খাটনিটা একটু কম হয়। যাই হোক, আর গল্প না, এখন পুরো বাড়িটা ছেড়ে পরিষ্কার করে ফেলি, বুঝলে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে স্টিম রাইস, একটু আগেই হয়েছে, ঢাকাটা সরালাম তোমাদের দেখানোর জন্যে। আর তার সাথে রয়েছে সোনা মুগের ডাল, সেটা নারকেল দিয়ে করেছি, ওপরে নারকেলগুলো ভাসছে। আর এই নারকেলটা না একটু কুড়িয়ে নিয়েছি। যাই হোক, আর এর সাথে রয়েছে পেঁয়াজকলি ভাজা, সেটা ওপর থেকে একটু পোস্ত দিয়ে ভেজেছি। এটা খেতে সবাই খুব ভালোবাসে, কৌশানি, কৌশিক সবাই ভালোবাসে, আমারও ভালো লাগে। পেঁয়াজকলির নানা রকম প্রিপারেশান করি, কিন্তু ভাজা করলে এটাই বেশিরভাগ সময় করি। যাই হোক, আর রয়েছে মিক্সড ভেজিটেবল, সেটা ফ্রিজে আছে, কালকে করেছিলাম, একটু বেশি পরিমাণেই করেছিলাম, সেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এখন গরম করব। আর কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, কাতলা মাছের ঝোল, একটু পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়েছি। আর এটা এখনও কড়াইয়ে আছে, কিচেনেই রয়েছে। কিচেনে আলোটা একটু কম, যেটা তোমাদের সব সময় বলি, তাই তোমাদের সব প্রিপারেশানগুলো ভালো করে দেখাতে পারি না যখন কুক করি, যেহেতু আলোটা একটু অসুবিধে হয়।
যাই হোক, তাও তোমাদেরকে দেখালাম ঢাকাগুলো সরিয়ে সব। এইবারে লাঞ্চ করে তারপরে কথা। এখন বিকেলবেলা, লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েছি, নিয়ে টুকিটাকি ছোট বড় মাঝারি নানা রকমের কাজ ছিল, সেই কাজগুলো করেছি। করে এখন সন্ধেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নিতে চলে এসেছি। আর আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে কি বানাবো সেটা তো ব্লগের টাইটেল দেখে আশা করি তোমরা বুঝেই ফেলেছো, তাও একবার বলেই দিই। আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে পনির চপ বানাবো। পনির চপ কেন বানাবো জানো? পনির অনেকটা বাড়িতে রয়েছে, সেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর চপ বানানোর জন্য যা যা উপকরণ সেগুলো সব এক জায়গায় করছি, এখনও পুরো করা হয়নি। ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এমনিতে পনির না আমি আনলে একদিনের বেশি রাখি না, জানো তো, মানে খুব বেশি হলে একদিন রাখি, রেখে খেয়ে নিই। মানে চেষ্টা করি ফ্রেশ খেতে, মানে যেদিন আনা হলো সেদিন খেয়ে নিতে। তো এটা না দুদিন হয়ে গেছে, মানে যেদিন আনা হয়েছে খাওয়া হয়েছিল, তারপরের দিন আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে পনির চপ বানিয়ে দিই। মাঝে মধ্যেই বানাই, মানে পনির আনলে অনেক সময়ই পনির চপ, পনির কাটলেট এসব বানিয়ে থাকি। তোমাদের সাথে শেয়ার করা হয় না সব সময়, যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, আর কথা না, বিকেল হয়ে গেছে, সন্ধে হওয়ার আগে পনির চপটা বানিয়ে ফেলি। মানে সন্ধেবেলা স্ন্যাক্স বলো, রাত্রে খেলে ডিনারে খেলে কি আর ভালো লাগবে? যাই হোক, আর গল্প না, বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। আগে বানাই, বানিয়ে অবশ্যই তোমাদের দেখাবো কেমন দেখতে হলো কী হলো। আগে বানিয়ে নিয়ে বানাতে বানাতেই দেখবো সন্ধে হয়ে গেছে, কারণ বিকেলবেলা গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে। তো বানাতে তো সময় লাগবে বলো, সব উপকরণগুলো এক জায়গায় করবো, আর সব বানাতে সময় লাগে এই জিনিসগুলো। যাই হোক, অনেক গল্প কথা হলো, এখন গল্প করতে করতেই সন্ধে হয়ে যাবে। তার আগে পনির চপটা বানিয়ে ফেলি, বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো। এখন আগে বানিয়ে ফেলি। তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে পনির চপ বানাবো, সেটা বানিয়ে ফেলেছি। বানিয়ে কয়েকটা প্লেটে তুলেছি তোমাদের দেখাবো বলে। বেশ কতকগুলো বানিয়েছি, দেখতে তো ভালোই হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই, তারপরে আমার হাতের থেকে দেখাচ্ছি। আর ভেতরটা কেমন দেখতে হয়েছে সেটাও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমরা দেখো যে দেখতে কেমন হয়েছে। মানে আমি ভেজিটেবল চপ, পনির চপ এরকম শেপেরই বানাই। যাই হোক, আগে তোমাদের দেখাই, দেখো। এই যে এটা হলো পনির চপ, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন হবে জানি না। মনে হয় ভালোই হবে, জানো, দেখে তো ভালোই লাগছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখিয়ে নিলাম, এবারে আমার হাতের থেকেও দেখাবো। একটু ভালো করে দেখিলাম, বেশ কয়েকটা বানিয়েছি, কিন্তু তোমাদের দেখাবো বলে কয়েকটা প্লেটে তুলে নিয়েছি। খুব গরম, জানো তো, জাস্ট বানিয়েছি তো খুব গরম। আর এখন তো সেরকম শীত নেই, খুব শীতে কি হয়, খুব গরমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখন যেহেতু খুব একটা শীত নেই, তাই ঠান্ডাও হয়নি। দেখেছো, দেখতে ভালো হয়েছে না বলো? যাই হোক, এখন তোমাদের একবার আমার হাতের থেকেও দেখায়। আর আজকে না সন্ধেবেলা স্ন্যাক্সটা পারফেক্ট টাইমে বানিয়েছি, মানে সন্ধেটা প্রায় হচ্ছে, পুরো অন্ধকার এখনও বাইরেটা হয়নি, সন্ধে হচ্ছে আর সন্ধেবেলা স্ন্যাক্স রেডি। তো দেখতে তো ভালোই হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে, তোমাদের তো বললামই। খেতে কেমন হয় দেখি, কৌশিক কৌশানি খেয়ে কি বলে। তো ওরা তো অধীর আগ্রহে বসে আছে কেমন খেতে হয়েছে, কিন্তু আমি বললাম খুব গরম, একটু অপেক্ষা কর। আর ততক্ষণে আমি আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি যে দেখতে কেমন হয়েছে। তো যাই হোক, এখন তোমাদেরকে আমার হাতের থেকে আগে দেখাই। এই যে দেখো, এরম দেখতে হয়েছে, খুব গরম জানো তো। এই যে একটা ছোট একটা বড় একটু হয়ে গেছে ঠিকই, কিন্তু মোটামুটি আসলে হাতে করে করা তো, দেখো দেখতে বেশ ভালো হয়েছে। মানে আমি সাধারণত এরকম শেপেরই করি, পনির চপ, ভেজিটেবল চপ এরকম শেপেরই করি। খুব গরম গো, তোমাদের একটু দেখিয়ে নিলাম, ভেতরটাও একটু দেখায়, দাঁড়াও, খুব গরম, দাঁড়াও, ধরতে পারছি না, হ্যাঁ দাঁড়াও। এই যে, এই দেখো এরম দেখতে হয়েছে ভেতরটা, খুব গরম, হাতে ধরা যাচ্ছে না। এই যে এরম দেখতে হয়েছে পনির চপের ভেতরটা। যাই হোক, আর ধরে রাখতে পারছি না, খুব গরম গো। এখন এগুলো প্লেটে সার্ভ করব। আর
বেশি কথা বলছি না, বুঝতেই পারছো এরকম সুস্বাদু খাবার সামনে নিয়ে আর নাকে স্মেলটা আসছে আর বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না। যাই হোক, সেটা না, ব্যাপারটা হচ্ছে কি বলো তো, সন্ধে হয়ে গেছে আর এইসব জিনিস ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। কৌশানী আর কৌশিক দুজনে অধীর আগ্রহে বসে আছে যে কীরম খেতে হয়েছে। করি মাঝে মধ্যে করি, কিন্তু তবুও যতই করি যখন হয় তখন নাকে স্মেলটা এলে মনে হয় না যে কীরম খেতে হয়েছে দেখি। তো ওদেরও আর অপেক্ষা করাবো না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।